পায়রা বন্দরে নিজস্ব টার্মিনালের কার্যক্রম তোড়জোড় শুরু হলেও এখনও অনেকেই জমি অধিগ্রহণের পুরো টাকা পাননি। ভুক্তভোগীরা বলেন, বসতভিটা ও গাছের ক্ষতিপূরণ পেলেও জমির মূল্য এখনও পরিশোধ করা হয়নি। অধিগ্রহণ করা অব্যবহৃত জমি চাষাবাদের জন্য লিজ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানান তারা। এই যে পাইনি আর কি, এই যে স্বার্থভোগ করতেইনি আমরা, জায়গা জমি নিয়ে গেছে আমাকে, কিন্তু কোনো চাকরি পাইনি। এখন মনে করেন আমার জায়গা জমিও নাই, এখন তাও পালতে পারি না, এখন মনে করেন কোনো আয় ব্যয় হইতে আছে না। বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে বসতভিটা বরাদ্দ সহ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী যেই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার কথা, জমির দাম বর্তমানে 3 গুণ পায়, একই সাথে স্থাপনার দামও পায়। এরপরে এখানে এডিশনাল কিছু সার্ভিস দেওয়া হয়েছে। যাদের স্থাপনা ছিল, বাড়িঘর ছিল, তারা তো জমি এবং স্থাপনার ক্ষতিপূরণ পেয়েছে, একই সাথে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমাদের এখানে ইতিমধ্যে আমরা প্রায় 3000 বাড়িঘর নির্মাণ করে ফেলেছি এবং আর অল্প কিছু বাড়িঘরের কাজ আমাদের চলমান আছে। বন্দর চালু হলে ক্ষতিগ্রস্তদের ক্রমান্বয়ে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এক্সটেন্সিভ লেভেলে একটা ট্রেনিং প্রোগ্রামও করানো হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। এটা হচ্ছে যে নিয়ম অনুযায়ী যারা আসতেছে